১৬ বছরের স্থবিরতা ১৬ দিনে সংস্কার করা সম্ভব নয়। প্রকল্পের সুবিধা যেন গ্রামীণ পর্যায়ে যায়, সেটাই অগ্রাধিকার বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, অর্থ খাতে ১ মাসে ব্যাংক সংস্কার, পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠনের উদ্যোগের মতো অনেক কাজই দৃশ্যমান। ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। শারমিন নীরা রিপোর্ট। পহেলা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরিণতি পায় ছাত্র জনতার অভ্যুত্থানে। আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপদেষ্টা পদের কর্তব্য ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কারের কথা বলছেন উপদেষ্টারা। যে সকল বিষয় স্বৈরাচার মুক্ত হবার ১ মাসে কতটা দৃশ্যমান হলো সংস্কার কার্যক্রম, ৭১-এর সাথে কথা বলেছেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উপদেষ্টা হাসান আরিফ। যে ১৬ বছরে যে সংস্কার হয়নি সেটা কি ১৬ মিনিটে সম্ভবপর বা ১৬ দিনে সম্ভবপর? সুতরাং সময় তো লাগবে। আমার মিনিস্ট্রি প্রায়োরিটি হচ্ছে যে অন্য কি জন্য যে এলজি লোকাল গভর্নমেন্টের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্যাপাসিটি বিল্ডিংটাই হচ্ছে আমার প্রায়োরিটি। আর রুরাল ডেভেলপমেন্টেরও প্রশ্ন হচ্ছে, ওখানটা প্রায়োরিটি হচ্ছে যে 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 কারণে রুরাল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেটার বেনিফিটটা একবারে গ্রাম পর্যায়ে পৌঁছচ্ছে কিনা এটাকে এনশিওর করা। এদিকে সংকটে থাকা অর্থ মন্ত্রণালয় কতটা হালে ফিরতে পেরেছে জানতে চাওয়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টার কাছে। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। বাণিজ্য মন্ত্রণালয় তো আমি এই যে কি আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিশেষ মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অলরেডি টাস্কফোর্স হচ্ছে তো। শারমিন নীরা, ৭১, ঢাকা।